আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আই মি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা। অনেক দিন পর আপনাদের সবার সাথে চলে আসলাম। যদিও ঈদের বন্ধুর সাথে সাথে আমারও কিছু বন্ধুই বলা যায় অসুস্থ হয়ে গিয়েছিলাম। এবার আমাদের গরুর ব্যাপারটা নিয়ে যা ঘটলো ভাই, আমার লাইফে দেখা ওয়ার্স্ট। আর এত পাগলা গরু আমি দেখি নাই। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা নিয়ে ভিডিও হবে দুইটা, আমি অবশ্যই দিব। আমি ভিডিওগুলো দেখলে আমার অনেক কষ্ট লাগে, যার জন্য আমি ভিডিওগুলো এডিট করি নাই, অবশ্যই ওগুলো দিয়ে দিব। তো এটা ছিল ঈদের তৃতীয় দিন। সেদিন আমার একটু শরীর ভালো ছিল, ইভেন মাথা ব্যথাটাও কম ছিল। তো একজনের অনেক রিকোয়েস্টে মাই মিস্টার কথা, তার রিকোয়েস্টে আমি পায়ে মেহেদি দিই। বিগত 2 ঈদে আমি পায়ে মেহেদি দিচ্ছি, এছাড়া আমি মেহেদি দিই না। আমি অলওয়েজ হাতে অনেক মেহেদি দিতাম, প্রচণ্ড পছন্দ, কিন্তু তার কথা মনে পড়ে আমি কখনো মেহেদি হাতে দিতে পারি না। তো তার একটা রিকোয়েস্ট যে মেহেদি দিতেই হবে তোমার, সো পায়ে দেওয়া আর কি। যাই হোক, সেই দিন চলে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। আমার বড় বোন বিথির বাড়ি, ওর শ্বশুর বাড়ি কিন্তু আমারই ফুপুর বাসা, ঠিক আছে, আমার বড় ফুপুর বাসা। তো আমি বাসায় গিয়ে দেখলাম আপুরা বাইরে বের হচ্ছে, আর দেখো কি সুন্দর প্লেন যাচ্ছে। আমি একদম সামনের থেকে দেখছিলাম, এত সুন্দর লাগতেছিল বিশ্বাস করো। সো এই সময় আমরা সবাই নিচে আর কি সিএনজি থেকে নামার পরের আর কি ভিডিও। এই যে বিউটি আপু, আমার ফুপাতো বোন, জিথি, ফাহামনি, ফামি, স্নিগ্ধ, কায়রাফ, ওদের তো চিনো। স্নিগ্ধ, কায়রাফ হচ্ছিল আমার ভাইয়ের ছেলে, আর ফামি হচ্ছিল আমার ফুপাতো বোনের ছেলে মেয়ে। আর আমরা সবাই একটা জায়গায় যাচ্ছি, তোমরা আগে দেখেছো আমরা কোথায় গিয়েছি। তো সেই জায়গাতে যাচ্ছি, চলো যাওয়ার পর তোমাদেরকে সব কিছু বলবো। এটা আমার বড় ফুপু, আর তোমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেয়। এটা হলো আমার দুলাভাই, মাই দুবাই দুলাভাই। সো এটা হচ্ছিল বিউটি আপুর হাজব্যান্ড। উনি সাডেনলি সবাইকে সারপ্রাইজ করে, আমিও নিজেও অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাই। চাঁদ রাতের দিন উনি চলে আসে, আপুকে সারপ্রাইজ দেয়। ইভেন সবাই একদম অবাক হয়ে যায়, কারণ এরকম প্রিপারেশন ছিল না। তো সেইভাবে আর কি চলে আসাটা ভাইয়া ছিল। তো আপুর জন্য অনেক হ্যাপি ছিল আপু, যে ভাইয়া হঠাৎ করে আসছে, হ্যাপি আর কি। বিদেশ থেকে আসলে হাজবেন্ড যে একটা খুশি আছে, যেটা বলার বাহিরে। তো সেই দিনই আপু ফোন দিল। তো পরে আপুর বাসায় গেলাম, যে দেখতেছি তারা সবাই ঘুরতে বের হবে। তো আপু বলে চল ঘুরতে যাব। তো চলে গেলাম আপুদের সাথে। তো সবাই প্ল্যান করলাম, হঠাৎ করে সাডেনলি প্ল্যানটা হয় আর কি। 5টার পরে আমরা বের হই সবাই। তো এটা আমরা সবাই চলে যাই 300 ফিট। আমরা যেখানে গিয়েছিলাম এটা আরেকটা রেস্টুরেন্ট, এটা সামনে ছিল ক্লাসিক মেবি রেস্টুরেন্টের নাম ছিল। এই রেস্টুরেন্টে যারা সকালে যাবা তাদের জন্য একদম বেস্ট, বিকজ এখানে তুমি নৌকাতেও চড়তে পারবা, ঠিক আছে। তো অনেক ভালো ছিল, বাট সকালে যেহেতু আমরা যাই নাই, রাতে ছিল, তো আমরা উঠি নাই। সো অ্যাজ লাইক অলওয়েজ আমরা সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে যাই, সেখানকার খাবার আমাদের অনেক ভালো লাগছে। আই সোয়েট তোমাদের এখানে একবার হলেও যাওয়া উচিত। সেটার অ্যাড্রেসটা ইভেন আমি দিয়ে দিব, তো তোমরা অবশ্যই সেখানে ভিজিট করবা। আর ওদের কোরাল মাছের যে ফ্রাইটা, মিস করবা, যারা মাছ আর কি পছন্দ করো ফ্রাই করা, তারা একদম মিস করবা। প্রতিটা খাবার এত জোস, এত গ্রেভি থাকে, খুব ভাল লাগে বুঝছো। আমাদের ওদিকে অন্য কোনোটা একটু ভাল লাগে না, ওরকম ফিল হয় না যে মজা লাগে। বাট সকাল সন্ধ্যার খাবারগুলো রেস্টুরেন্টে অনেক ইয়াম্মি থাকে। তো সাফির ফার্স্ট টাইম যায়, সাফারের জন্য এটা 300 ফিটে ফার্স্ট টাইম ছিল যাওয়া, ইভেন নাজির ভাইয়ের জন্য। সো আমরা এইটা হোয়াইট কালার যেটা দেখতেছো, এটাকে মেবি কি বললাম ভুলে গেছি নামটা, ঠিক আছে। এটা স্নিগ্ধ পছন্দ করেছিল। আমরা চিকেন আইটেম খুবই কম নিই, আমরা বেশিরভাগ হাঁসের মাংস নিই। তারপরে নিই হলো আমাদের ফিশ আইটেম, কাঁকড়া। বিথি কাঁকড়া খাবে, ওর কাঁকড়া খাবে, ঠিক আছে, ওর জন্য কাঁকড়া। ইভেন আমি বলি আমার জন্য একটা নিলে হবে। এই দিন আমার অনেক মাইগ্রেনের সমস্যা ছিল, তো আমি হিসাব পড়িই নাই। আমার মাইগ্রেনের ব্যথা হলে সেদিন আমি হিসাব পড়ি না। আর যাই হোক, তো দেখো কি পরিমাণ ভিড় ছিল, সেই ভিড়। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ বড়, তোমরা দেখতে পাচ্ছ সকল আইটেম আছে এখানে, প্রতিটা আইটেম আছে। 300 ফিট নীলা মার্কেট, 1 নং সেক্টর, নদীর পাড়। আচ্ছা ঠিক আছে, সব কিছু তোমরা পাবা। আর সাফিরকে আমি কোশ্চেন করতেছিলাম তোমার এখানে ভালো লাগছে, কোথায় আসছি, ও সব বলতেছে হ্যাঁ এখানে আসছি। আমরা ফার্স্টে যে এখানে ওয়েট করতেছিলাম। আর এই যে এটা হচ্ছিল আমার দুলাভাই খুশ, আর ইভেন আমার ফুপাতো ভাই। আর এটা আমার বোন, আমার বড় বোন বিথি। সো এটা ওর হাজব্যান্ড। কেউ আমাকে কোশ্চেন করবা না ইনি কে, আজকে জানছো। সো এটা আমাদের দুইটা রিলেশন, একটা হচ্ছিল আমার ফুপাতো ভাই, ইভেন আমার দুলাভাই। আমার ভাইটাই বড়, ঠিক আছে, আমি ভাই বলি, এখন আমি ঠিকমতো দুলাভাই বলি না। তো আমরা পরবর্তী সময় টেবিলটা রেডি করলাম।
একসাথে দুটো টেবিল নেই, যেহেতু আমরা একসাথে এতগুলো ফ্যামিলি মেম্বার গেছি। সো আমরা সবাই একসাথে একটা টেবিল করে সবাই খেতে বসি। এখানে সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে, এই যে একটা মজার পার্ট দেখায়, আমি ভিডিও করতেছি আর ভাইয়াটা মজা করতেছিল যে আপু আমাদেরও নিয়ে নেন। সো এই পার্টটা আমি তার জন্য তোমাদের জন্য রেখে দিচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু তোমরা নর্মালি যদি যেতে চাও শীতে যাবা, যারা আছে না গরম সহ্য করতে পারো না, তাদের জন্য কিন্তু শীতে এই জায়গাটা বেস্ট। আদারওয়াইজ গরমে মরে যাবা, কারণ এইখানের অ্যাড্রেস ইভেন তোমাদের সব কিছু দিয়ে দিয়েছি। সো সময় করে তোমরা দেখে নেবে, ওনাদের অ্যাড্রেস ইভেন ওনাদের ক্যাটালগটা সব কিছু তোমাদের দিয়ে দিলাম। সো দেখে তোমাদের মন মতো করে নিয়ে নেবে। আর এই দেখো কোরাল ফিশটা এত মজা ছিল, বিশ্বাস করো আমি মাছ ফ্রাই খুবই কম খাই, কারণ আমার কাছে কেমন যেন লাগে, বাট আমি এইটার মতো এতই আমি ভিডিওটা করেও বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। সো এই যে আমাদের কোরাল ফিশটা সব থেকে আমি বেশি খেয়েছি, আর যেটা খেয়েছি সেটা হলো হাঁসের মাংস। ইভেন কাঁকড়াটা অনেক জোস ছিল। আমার বোন বিথি ও শুধু কাঁকড়া খেয়েছে, ওর কাঁকড়া খাবে, আর চিংড়িটা মেবি দুলাভাই খেয়েছে। আমাদের দুলাভাই, আমাদের বিদেশি দুলাভাই, দুলাভাই সব খাইছে। আর দুলাভাই এখান থেকে খাবে না, গরমে শেষ। উনি তো নর্মালি মনে করো দুবাই অনেক গরম, কিন্তু ওই দিন আমাদের প্রচণ্ড গরম ছিল। তুমি আমাদের যদি ফেসটা তোমরা খেয়াল করো তাহলে দেখবা প্রতিটা মানুষ আমরা প্রচণ্ড অনেক ঘামতেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো দেখো এই যে দুলাভাইকে একদম ফ্যানের পাশে বসায় রাখছি, কারণ উনি গরম সহ্য করতে পারতেছিল না। তো আমরা পরে বলতেছি দুলাভাই আস্তে দিয়ে খাও, সবাই একসাথে খেলে ইনশাল্লাহ ভাল লাগবে সময় মতো। আর এই দিন আমাদের অনেক বেশি ভাল লাগছে, কারণ আমাদের হয় না যে সবার সাথে একসাথে বের হলে কিন্তু কিছু জায়গা থাকে খুব মজা করা যায়, আর সাডেনলি যখন তুমি কোনো জায়গায় যাবা, সেই জায়গায় যখন তুমি মজা করবা, ওই জিনিসটার ফিলিংসই আলাদা। আর যদি হয় ফ্যামিলি মেম্বার, আমি একটু ফ্যামিলি মেম্বার টাইপের, আমি খুব ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরি না। যারা ঘুরো আলহামদুলিল্লাহ ভালো, বাট আমি ঘুরি না। আমি নর্মালি ফ্রেন্ডদের নিয়ে ঘোরাটা আমার ওরকম হয় না, আর আমিও ফ্যামিলি নিয়ে ঘোরাটা আমার কাছে বেস্ট লাগে কেন জানো। তো আমি ফ্যামিলি নিয়ে বেশিরভাগ ঘুরি। সো আমি ইনশাল্লাহ আমার বাসার সবাইকে নিয়েও এখানে যাব। আমার বাবার কথা মনে পড়ে, আর বাবাকে আমি আদর করে, ইভেন আমার আব্বুকে আমার দাদি বলতো শেরুদাওয়ান, আদর করে আমি বলি শেরুদাওয়ান। তো আমি অনেক মিস করি শেরুদাওয়ানকে, কারণ ওনার অনেক বেশি হাঁসের মাংস পছন্দ। তো তার জন্য বললাম যে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে যাব। আর এখানে প্রতিটা খাবার, আর এখানে আমি সেদিন ফার্স্ট টাইম যেটা আর কি ট্রাই করি সেটা হচ্ছিল আলু পরোটা। আর কোরাল ফ্রাইটা এত বেশি মজা ছিল বলার বাহিরে। তো এটা আমরা খুব মজা করে খাই, ইভেন সাফিরকেও আমি খাওয়াই, ওরও ভাল লাগছিল, বলতেছিল আমি মজা, যদি তো বাচ্চা মানুষ বুঝে না। আর এখানে দেখো এই মোমেন্টটা, দুলাভাই খায় আর কামড় লাগায়, আর আপু বলে এই তুমি ওকে কামড় দিলা কেন, আপু আর রেগে যায়। তারপর একদম দেখো দুলাভাইকে কত আদর করে মুছে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো না আমি জাস্ট স্মৃতি হিসেবে রেখে দিলাম, কারণ যখনই আপু এই ভিডিওটা দেখবে তখনই দুলাভাইয়ের কথা মনে পড়বে আর সবসময় ভাববে। তো এই সময়ে আমি সবাইকে কোশ্চেন করেছি কার কোনটা ভালো লেগেছে। তো সবাই বলছিল, খোরশেদ ভাই বলছে আমি কিছুই খাই নাই, কোনো কিছুই মজা লাগে নাই, আমি তো এখনও খাইই নাই। তো আমি ফামিকে কোশ্চেন করলাম, ফামি তোমার কোনটা ভালো লাগছে? ও বলে হাঁসের মাংস। বিউটাপুকে কোশ্চেন করলাম, বিউটাপু বললো আমি সব আইটেম খেয়েছি, আমার সব ভালো লেগেছে। দেন আমি নাজির ভাইকে কোশ্চেন করলাম, আর নাজির ভাই দেখো বাতাস খাচ্ছে, খাবারের থেকে বেশি বাতাস খেয়েছে নাজির ভাইয়া, কারণ অনেক গরম ছিল তো তার জন্য। তো নাজির ভাই এক এক করে প্রত্যেকটা জিনিস নাম বলতেছে, পাশ থেকে বিউটি আপু আবার বলতেছে যে এটা খেয়েছো, ওই নামটা বলো, ওইটা খাওনি। তো সব কিছু সুন্দর করে নাজির ভাইয়ের নামটা বলতেছিল। তা আমাদের এই দিনে কিছু জিনিস যেটা ছিল স্পেশাল, সেটা হচ্ছিল যে আপু আর ভাইয়ার একটু সময় কাটানোটা, আপুর এরকম হঠাৎ করে ঈদটা সুন্দর যাওয়াটা, কারণ আপু হয় না হাজব্যান্ড না থাকলে সবসময় তো একটু কষ্ট লাগে, ঈদ পালন তো হয় না নর্মালি যারা বাইরে থাকে। তো যখন ঈদের করতে বিদেশ থেকে আসে হাজব্যান্ডরা বা প্রিয়জন, তখন আসলে ওই খুশিটা না এক্সপ্লেন করার মতো হয় না, এটা মুখে বলে হয়তো বা আমি কথা পারবো না। তো এই দিনটা আমি জাস্ট দেখতেছিলাম যে আপু অনেক এনজয় করতেছে। অন্য সময় ঈদগুলো একটু হয়, বাট এই ঈদটা আপুর জন্য একটু বেশি স্পেশাল ছিল। সো এই যে আমার ফেভারিট জিনিস চলে আসছে, তা হচ্ছিল সফট ড্রিঙ্কস। আমি অনেক পছন্দ করি, বাট বেশি বেশি সফট ড্রিঙ্কস খাওয়া ভালো না, বাট আমি কী করবো, আমার ভালো লাগে। সো আমি নিয়েছিলাম ফান্টা, আর সবাই নিয়েছিল, এক একজন এক একটা নিয়েছে, কেউ কোক নিয়েছে, কেউ ফান্টা নিয়েছে, এবং সবাইকে আমি বললাম চলো চিয়ার্স করবো, চলো সামনে আসো, সবাইকে আমি ডাকতেছি। তো দূর থেকে বিথি ওই দেখো নিয়ে আসতেছে, এদিক থেকে না যাবে, তো আমি সবাইকে একটু একটু করে সবার সাথে চিয়ার্স আপ করতেছি। বিশ্বাস করো আমি যদি কখনো এদের থেকে দূরে চলে যাই, আমার যেই পরিমাণ কষ্ট লাগবে,
আর যারা ফুচকা পছন্দ করো ওরা অবশ্যই ওদের ফুচকাটা ট্রাই করবে। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, তারা খুব সুন্দর মতো সব কিছু একদম ক্লিন রাখার চেষ্টা করেছে। বিশেষ করে অনেক জায়গায় গেলে কি হয় সাবান দেওয়া থাকে, তো ওই জিনিসটা একটু ভাল লাগে না, আমার কাছে কেন জানি পছন্দ হয় না। তো এটা খাওয়া দাওয়া শেষে আমরা গল্প করতেছি, আর ওই দেখো কায়রাফের বেলুনটা খোরশেদ ভাইয়া উপরে রেখে দিয়েছে, বুঝছো তো। বিথি একটু পরে বলবে খুশকে। তো আর এই যে সব শেষে শান্তি। আর খোরশেদ ভাই নামে নিয়ে আসতেছে, আর জানো এটা না উড়ে যাবে কিছুক্ষণ পর, এটা উড়ে যাবে। আরেকটা কিনে দিব, সেটা উড়ে যাবে। আমি জানি না, হয়তো ওর লাকে ছিল না, যার জন্য যতবারই আমরা কিনতেছিলাম ততবারই উড়ে যাচ্ছিল। সো এই যে শেষ সময় আমরা চলে যাচ্ছি বাসার দিকে উদ্দেশ্যে, কিন্তু এটাই শেষ না, তোমরা জানো। সো আমার নেক্সট ব্লগটা তোমাদের দেখার জন্য কালকে ওয়েট করতে হবে। আজকের ব্লগটা এতটুকুই থাকবে ইনশাল্লাহ। কালকে আমি অবশ্যই তোমাদের নেক্সট ব্লগটা দিয়ে দিব, তোমরা সবাই দেখবে এবং দোয়া করবে আমাদের জন্য। আমরা পরবর্তী সময় চলে যাই কোথায়, মেলাতে। আমাদের মেলাতে কিছু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার পার্সোনালি ভিডিও করার মেইন উদ্দেশ্য হলো এই মেমোরিগুলো রেখে দেওয়ার। আমি ছোট্ট ছিলাম যখন হয়তো এই ইউটিউব বা এইসব কন্টেন্ট এগুলো বুঝতাম না, বাট আমি ভিডিও করতাম, আমার বোনদের ফোন দিয়ে আমি ভিডিও করতাম, এত পরিমাণ ভিডিওর ছবি করতাম যা বলার বাহিরে। তো তারা তখন সবাই বলতো কি এত বেশি ভিডিও করা ভালো না, ভিডিও করতে হয় না, বাট আমি কী করবো, মানে আমার ভালো লাগতো, স্মৃতি রেখে দিতে ভালো লাগতো। তো আমার কাছে না এগুলো প্রতিটা এক স্মৃতি, প্রতিটা এক একটা দিনের স্মৃতি। সব সময়ের স্মৃতি তো দেওয়া যায় না। আর আমরা প্রতিটা মানুষ কিন্তু ভালো কিছু সময়ের স্মৃতি সবার সাথে শেয়ার করতে পছন্দ করি, আমরা কিন্তু খারাপ স্মৃতিটা কেউই কারো কাছে বলতে চাই না। তো এটা মনে রাখবেন। তো আমি এখানে ফুপুকে একটা কোশ্চেন করি। ফুপু মজা লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার ভালোবাসা যেন এমনই থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবার দোয়ায় আমরা যেন এইভাবেই থাকতে পারি। আর অবশ্যই চেষ্টা করবেন সবাই সবার সাথে মিলে থাকার। ইভেন যদি কখনো কারো কিছু খারাপ লাগে চেষ্টা করবেন ওই দিকটা আপনার নিজের ভালো না লাগলে সেখান থেকে চলে আসার। অথবা কারো যদি এমন মনে হয় যে আমাকে ভালো লাগছে না, প্লিজ আমাকে স্কিপ করবেন, আমাকে সোয়াইপ করে দিবেন, আমাকে দেখবেন না। কিন্তু কখনো ভালো লাগতেছে না তারপরে দেখবেন, ইভেন গালাগালি করবেন, আই থিঙ্ক এটা ভালো না। আমি পার্সোনালি যাকে পছন্দ করি না আমি তার সাথে কথা বলি না, তার কোনো কিছু আমি দেখি না, কারণ আমি দেখলে আমার মন থেকে হয়তো বা তার জন্য ভালো কিছু তো আসবে না। সো চেষ্টা করবেন যাকে ভালো লাগবে না সেটা হই আমি বা যে কোনো কেউ, কখনো কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না। কারণ কে জানে আপনার এই ছোট্ট একটা তিতো কথার কারণে মানুষের মনে কতটা আঘাত লাগতে পারে, আমরা কিন্তু কেউই জানি না। তো এই যে আমরা মেলায় চলে যাচ্ছিলাম, মেলার ভিডিওটা আপনাদের জন্য কালকে আমি পোস্ট করব ইনশাল্লাহ, আপনাদের ভালো লাগবে। আমাদের এখানকার মেলার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছিল প্রতিটা মানুষই এখানে খুব মজা করে। মেলার মধ্যে কিন্তু একটা জিনিস খুব কমন থাকে, সেটা হচ্ছিল এখানে সবাই সেম, কেউ ভিন্ন না।